that is work done by a variable force সেইটা কি হবে একটু আমি শর্টে বলে রাখছি। ভ্যারিয়েবল ফোর্স মানে কি, আগের দিন আমরা যেটা পড়েছিলাম, আগে এটা লিখে রাখি ওয়ার্কের, কালিটা শেষ, জাস্ট মিনিট, কালিটা শেষ হয়ে গেল, সেকেন্ড। ওয়ার্কের যেটা করেছিলাম বেসিক ফান্ডামেন্টাল জিনিস, সেটা বলেছিলাম কি, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটো ডট প্রোডাক্টই হচ্ছে ওয়ার্ক, এফ ডট ডি, তাই তো? তার মানে ধরো কোনো একটা বডি এরকম ছিল, ওর ওপর ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, যদি একই দিকে হয়, যদি ফোর্সটাও ধরো একই দিকে আছে, ডিসপ্লেসমেন্টটাও একই দিকে, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক কত হবে, এফ ডট ডি। এবং দুটো একই দিকে থাকায় কি হচ্ছে, এর ভ্যালুটা ম্যাগনিটিউড এফ ডি কস থিটা যেটা হচ্ছে, থিটার ভ্যালু এক্ষেত্রে জিরো, কারণ একই দিকে আছে, এফ ডি কস জিরো, দ্যাট ইজ এফ ডি হচ্ছে, দিস ইজ দ্য ওয়ার্ক ডান, একই দিকে হচ্ছে। তো এইখানে পয়েন্ট টু বি নোটেড, এইখানে কি ছিল, ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে এইখান থেকে এত অবধি। Throughout the displacement of the body, the force acting on the body remains constant. Point to be noted. এই ক্ষেত্রে তার মানে কি ছিল, একটা ইউনিফর্ম ফোর্স ছিল, ইট ওয়াজ এ ইউনিফর্ম অর কনস্ট্যান্ট ফোর্স বলতে পারো। তাই থ্রু আউট দ্য জার্নি অফ দ্য বডি কি ছিল, ফোর্সটা কনস্ট্যান্ট ছিল, এটাকে ইউনিফর্ম ফোর্সও বলতে পারো। এইবার আমরা ওয়ার্ক ডান বার করব। ধরো এইখানে একটা বডি আছে, তার উপর ফোর্সটা কাজ করছে এফ, ও ডিসপ্লেসমেন্ট হলো এতটা। এই যে ডিসপ্লেসমেন্টটা হলো এইখান থেকে এতটা, ফোর্স ডিউরিং দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, ফোর্স যে বডিটার উপর কাজ করছে, ইট ইজ নট কনস্ট্যান্ট, ইট ইজ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কিরকম, এইখানে দেখো কি ছিল, এটা কনস্ট্যান্ট ফোর্স ছিল, তার মানে কি, ফর এক্সাম্পল ধরো 20 নিউটন ফোর্স কাজ করছে এইখানে, বডিটা যখন এখান থেকে এখানে যাচ্ছিল, এক সময় এই পজিশনে ছিল বডিটা, তখনও 20 নিউটন ফোর্স, একই দিকে ফোর্স। যখন এইখানে আছে তখনও ফোর্সটা এর উপর যে কাজ করছে একই ভ্যালু 20 নিউটন। এক্সাম্পল ভ্যারিয়েবল ফোর্স কি, ধরো এখানে ফার্স্টে 20 নিউটন ফোর্স কাজ করছিল, এইবার ও এখান থেকে এত দূর গেল, এটা ডি ধরো 40 মিটার, তো 10 মিটার ধরো গেছে, পুরো তো যায়নি। এখন ধরো ফোর্সে দেখা যাচ্ছে 10 নিউটন, একটু পরে এখানে আসলো, যখন এইখানে ছিল তখন দেখা যাচ্ছে ফোর্সের ভ্যালুটা 50 নিউটন। তার মানে কি হচ্ছে, ইট ইজ এ ভ্যারিয়িং ফোর্স, বুঝতে পারছো? ফোর্সটা থ্রু আউট দ্য ডিসপ্লেসমেন্ট ইজ নট কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে কি করে আমরা ওয়ার্ক ডানের ভ্যালুটা বার করবো, বোঝা যাচ্ছে? এইটা আমরা করব থ্রু গ্রাফ। তো এইটা ফার্স্টে এই ভ্যারিয়েবল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হবে, ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে, ফার্স্টে এই কেসটা করব, ধরে নেব বা এরকম একটা কন্ডিশন দেখবো যে ভ্যারিয়েবল ফোর্স ইজ ভ্যারিয়েবল, প্রথম ক্যারেক্টারিস্টিক্স, এন্ড সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স ইজ ডিসপ্লেসমেন্ট ইজ অ্যালং ফোর্স। এটা কিন্তু বইয়ে খুব ভালোভাবে লেখা নেই, এটা ক্যাটাগরিক্যালি এটা আগে বলে দেওয়া উচিত ছিল যে কোনো বইয়ে, ভাবছে ভালো বইও দেয়নি। ডিসপ্লেসমেন্ট ইজ অ্যালং ফোর্স, মানে ফোর্স যেদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্টও একই দিকে, তার মানে ওই যে থিটাটা ছিল, থিটা ইকুয়াল টু জিরো, বুঝতে পারছো? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি যে হচ্ছিল, মানে এটা থাকবে এফ ডি থাকবে, কারণ কস জিরো ইকুয়াল টু ওয়ান, তাহলে এফ ডি। তাহলে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্সটা বোঝা গেছে, ডিসপ্লেসমেন্ট ইজ অ্যালং দ্য ফোর্স। এইটার জন্য ফার্স্টে স্টাডি করব। আর আরে এটাও কিন্তু আছে, দুটোই কিন্তু সাইমালটেনিয়াসলি, ফোর্স ইজ ভ্যারিয়েবল, ফোর্সটা ভ্যারি করছে পয়েন্ট টু পয়েন্ট, আর কি হচ্ছে, আর ডিসপ্লেসমেন্টটা অলওয়েজ ফোর্সের দিকে হচ্ছে। ক্লিয়ার অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে, বোঝা গেছে? তো কনস্ট্যান্ট ফোর্সটা তো আগের দিন পড়েছি, এটা আজকে করব না। এবার ভ্যারিয়েবল ফোর্সের জন্য কি হবে, এই যে ভ্যারি করছে কি হচ্ছে দেখো তো, অ্যাকচুয়ালি ভ্যারি করছে কখন, ডিসপ্লেসমেন্টের সাথে ফোর্সটা ভ্যারি করছে। দেখো যখন এইখানে ছিল এক ধরনের ফোর্সের ভ্যালু, এইখানে যখন আছে ফোর্সের ভ্যালু আরেকটু অন্যরকম।
তার মানে কি, দ্য ফোর্স ইজ ডিপেন্ডেন্ট অন ডিসপ্লেসমেন্ট বলতে পারো, মানে ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সাথে ভ্যারি করছে, তাই তো? তার মানে যত দূর যাচ্ছে ফোর্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভ্যারি করে যাচ্ছে। তো হিয়ার দ্য ফোর্স ইজ ভ্যারিং উইথ দ্য ডিসপ্লেসমেন্ট। এইবার তাহলে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের কার্ভটা কিরকম হবে? ধরো এই যে ডিসপ্লেসমেন্টটাকে ডি বলা হচ্ছিল, এটাকে এক্স ধরা হলো, ডিসপ্লেসমেন্টটাকে এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে, তো এখানে তাহলে সব এক্স হয়ে যাবে, ডি এর জায়গায় সব এক্স। So here it is force, y axis বরাবর, x axis বরাবর, x মানে displacement, x for displacement। এই হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। এবার দেখবে যদি ফোর্সটা ইউনিফর্ম হতো, মানে আগের দিন যেটা করেছিলাম, তাহলে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভটা কিরকম হতো বলো তো? এরকম হতো, স্ট্রেট লাইন থাকতো। স্ট্রেট লাইন মানে কি, এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, এটা তো এই লাইনটা কি এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার মানে কি যে কোনো ডিসপ্লেসমেন্টে যাও এই লাইনটা একটু কনস্ট্যান্ট, ভেরি গুড। মানে এই পয়েন্টে যাও, এর ভ্যালু কি এটা, এই পয়েন্টে যাও ভ্যালুটা সেম আছে, যে কোনো পয়েন্টে যাও এই ভ্যালুটা কনস্ট্যান্ট, তার মানে কি ফোর্স ইজ কনস্ট্যান্ট। তো আগের দিন আমরা এই জিনিসটা করেছিলাম, মনে পড়ছে সবার? ইয়েস অর নো? আগের দিন যেটা স্টাডি করেছিলাম ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ, আগের দিনের ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভটা এরকম হবে। ইট ইজ এক্সাম্পল অফ কনস্ট্যান্ট ফোর্স। সবার লেখা হলে বলবে। অল অফ ইউ ডান? লেখা হলে বলবে। ওই ডান দিকে প্রোফাইল চলে যাচ্ছে নাকি? কারো দেখতে অসুবিধা হচ্ছে না তো এবার? আচ্ছা, এইবার কি এখানে আছে ভ্যারিয়েবল ফোর্স। ভ্যারিয়েবল মানে কি, এবার এটা আমি বুঝে দিচ্ছি। ভ্যারিয়েবল মানে কি, কনস্ট্যান্ট হবে না, মানে এনি হাউ যেরকম খুশি হতে পারে, বাড়ছে কমছে বাড়ছে কমছে। এটা কি হবে, একবার দেখো 20 নিউটন, 20 নিউটন থেকে এটার ক্ষেত্রে কি হবে দেখো, এক্সাম্পল দিয়ে বলছি। ফার্স্টে 20 নিউটন ছিল, তারপরে 10 নিউটন হলো, ফোর্সটা কমলো, তারপর আবার বাড়লো, তারপরে যাই হোক এখানে ধরো 40 নিউটন হলো, ফর এক্সাম্পল যখন এখানে আসলো দেখা গেলো 40 নিউটন, তার মানে আবার একটু কমলো। তার মানে এর ক্ষেত্রে কি হবে, এই এক্সাম্পলের ক্ষেত্রে এটা ছিল 20, এখান থেকে কমলো 10, আবার 50, আবার 40, এরকম হলো। এটা এক ধরনের ভ্যারিয়েবল ফোর্সের উদাহরণ। এবার এটা আমি মুছে দিচ্ছি, ভ্যারিয়েবল ফোর্স এটুকু জানি, মানে ভ্যারি করে যাচ্ছে, এবার কিরকম করে ভ্যারি করছে সেটা একটা যে কোনো জেনারেল কার্ভ দিয়েই বোঝানো যাবে। এবার ধরো ভ্যারিং ফোর্স কিভাবে লিখতে পারো, একটা জেনারেলাইজেশন যদি করো তাহলে দেখাতে পারো এরকম হচ্ছে। ভ্যারিং ফোর্স ওদের বই এরকম কিছু একটা থাকতে পারে, ভ্যারি করে যাচ্ছে। ইট ইজ এ ভ্যারিং ফোর্স বা ভ্যারিয়েবল ফোর্স বলতে পারো। এদিকে লিখি। তো ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে কি হবে, তো দেখো পয়েন্ট টু বি নোটেড, এইখানে এইখানে ধর একটা পয়েন্ট এক্স, এখন যা ডিসপ্লেসমেন্ট, একটু পরে এই পয়েন্টে গেলে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হলো, ধর ডিসপ্লেসমেন্ট বাড়লো, ফোর্সটাও বেড়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, বাড়ছে বা কমছে যাই হোক চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? তো তাহলে ওয়ার্ক ডান কি করে বার করবে, ফোর্স তো কনস্ট্যান্ট না, তাহলে তোমাকে কি করতে হবে একটু শর্টে বলছি শুনে রাখো।
শর্টে বলছি, সাপোজ এ ভ্যারিয়েবল ফোর্স অ্যাক্টস অন এ বডি অ্যালং এ ফিক্সড ডিরেকশন, সে এক্স অ্যাক্সিস। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ডিপেন্ডস অন ডিসপ্লেসমেন্ট এক্স অ্যাজ শোন ইন দ্য ফিগার। এবার ক্যালকুলেট করতে চাইছি ওয়ার্ক ডান। এবার দেখো দ্য ডিসপ্লেসমেন্ট ক্যান বি ডিভাইডেড ইনটু লার্জ নাম্বার অফ স্মল ইকুয়াল ডিসপ্লেসমেন্ট, মানে এই যে এইখান থেকে এটাকে ধরো একদম স্টার্টিং পয়েন্ট, ডিসপ্লেসমেন্টের স্টার্টিং পয়েন্ট এক্স আই বললাম, ডিসপ্লেসমেন্ট ফর ইনিশিয়াল, আই ফর ইনিশিয়াল। আর এইখান থেকে ধরো একটা ফাইনাল পয়েন্ট রাখলাম, দিস ইজ এক্স সাফিক্স এক্স, মানে ফাইনাল পয়েন্ট। তাহলে এইখান থেকে এই যে ডিসপ্লেসমেন্ট টোটাল কতটা হলো, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট এক্স এফ মাইনাস এক্স আই? ইয়েস অর নো, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? হ্যাঁ স্যার। প্রোফাইলটা চলে যাচ্ছে নাকি, আমি জানি কারোর কোথায় কি অসুবিধা হতে পারে। এবার এবার ঠিক আছে, ওকে। তো এক্স এফ মাইনাস এক্স আই, ইট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট। এই টোটাল ডিসপ্লেসমেন্টটাকে যখনই নাকি ভ্যারিয়েবল ফোর্স হবে কি করবে, ইনফাইনাইট নাম্বার অফ স্মল ডিসপ্লেসমেন্টে ভাগ করে দেবে। The total displacement can be divided into large number of small equal displacement, মানে এটাকে তুমি ধরো ফর এক্সাম্পল না দিলে বুঝবে না, বই এক্সাম্পল দেওয়া হয়নি, দ্যাট ইজ ব্যাড ভেরি। একটা এক্সাম্পল দিতে হবে এর জন্য। ধরো টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে ফর এক্সাম্পল 50 মিটার, এক্স এফ মাইনাস এক্স আই ইকুয়াল টু 50 মিটার। তাহলে এটাকে কতগুলো কিরকম ভাগে ভাগ করে দিতে পারে স্মল অ্যামাউন্ট, ধর এটাকে তুমি 1000 ভাগে, এক্সাম্পল দিচ্ছি 1000 ভাগ করে দাও, মানে 1000 পার্টে ভাগ করে দিচ্ছ, বুঝতে পারছো? টোটাল ডিসপ্লেসমেন্টটাকে 1000 পার্টে ভাগ করে দিচ্ছ, 1000 পার্ট, 1000 পার্টে ভাগ করে দিচ্ছ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ভাগে কত হবে দেখো, 20, 1/20। আচ্ছা একটু দাঁড়া, আমি একটু, যেমন দেখা যাচ্ছে 1 লাখ ভাগ করেছি, 1 লাখ টুকরো করলে 1 লাখ পার্ট, বা 10⁵ পার্ট, এতগুলো পার্টে ভাগ করেছি। তাহলে প্রত্যেকটা পার্টের ডিসপ্লেসমেন্ট কত, এত মিটার হচ্ছে, খুবই ছোট, 0.0005 মিটার। তাহলে কি দেখো প্রত্যেকটা পার্টেরই কিন্তু ডিভিশনটা সমান, প্রত্যেকটা পার্টেরই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা সমান, দ্যাট ইজ 0.005 মিটার। এবার কি করতে পারবে দেখো, যত ছোট্ট ছোট্ট ভাগ হবে তত কি হবে, ফোর্সটা তুমি কনস্ট্যান্ট নিতে পারছো ওইটুকু ডিসপ্লেসমেন্টের জন্য। এবার এতগুলো যে ভাগ করলে, এই এতগুলো ভাগের প্রত্যেকটা পার্ট এটা হলো, এইটাকে ডিএক্স বলো বা ডেল্টা এক্স বলো, যাই বলো, হোয়াট এভার ইউ সে। ডেল্টা এক্স ইজ ভেরি স্মল, এইটুকু। তার মানে কি প্রত্যেকটা পার্টের যে কোনো একটা পার্ট দেখাচ্ছি আমি, ধরো একটু বড় করেই দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, খুবই ছোট হবে বুঝতে পারছো, এবার আমি একটু বড় করে দেখাচ্ছি যাতে বুঝতে পারো। এই ডিস্টেন্সটা কি, এরকম যদি সব কটা পার্ট করো, প্রত্যেকটা পার্টের কি হচ্ছে, গ্যাপটা সমান, সেটা কত ডিএক্স বা ডেল্টা এক্স যেটা তুমি বলো, তার ভ্যালু কত, যদি 1 লাখ পার্ট করো 0.0005 মিটার, খুব খুব ছোট্ট। মিটারই রাখো, সেন্টিমিটারে নিতে হবে না, কারণ আমি এটাকে মিটারে রেখেছি। তার মানে দেখো এইটুকু ডিসপ্লেসমেন্ট করতে কতটা কাজ হচ্ছে সেটা যদি বার করতে চাও, এইখানে এইটুকু ডিসপ্লেসমেন্ট হতে কতটা কাজ হয়েছে, এইখানে এইটুকু ডিসপ্লেসমেন্ট হতে কতটা কাজ হয়েছে, কি করতে পারবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিসপ্লেসমেন্টের জন্য তোমরা ওয়ার্ক ডানটা বার করতে পারবে। যখন নাকি এইখানে ছিল, এখানে ডিসপ্লেসমেন্টটা কত ছিল, এইটা এতটাই, ফোর্সটা কি হবে,
এইটুকু যখন গ্যাপটা ছোট হয়ে যাচ্ছে সুবিধা কি হচ্ছে, তুমি ফোর্সটাকে কনস্ট্যান্ট নিতে পারো। কারণ দেখো এইটুকু ভ্যারিয়েশন ফোর্স কিছুই না, আরো যদি 1 কোটি ভাগ করো তাহলে কি হবে, আরো তারা কাছাকাছি হবে, গ্যাপটা আরো ছোট হবে। তার ফলে কি হবে, আলটিমেটলি গ্যাপ যত ছোট হবে ফোর্সের ভ্যারিয়েশনটাও ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এইখানে কতটা ফোর্স, এতটা, এই এন্ড পয়েন্টে কতটা, এতটা, এই গ্যাপ ভ্যারিয়েশনটা ছোট হচ্ছে কি হচ্ছে না, বুঝতে পারছো? লিসন নো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা এই জন্যই করা হয়েছে, এই জিনিসটা বইয়ে লেখা থাকে না এত ভালোভাবে। এবার আরো যত রিফাইন করবে, আরো 1 কোটি ভাগ করলে তাহলে পার্টটা আরো ছোট হয়ে যাবে, মানে 1 কোটি পার্ট করলে এই জিনিসটা আরো বাড়বে, আরো মানে ডিসপ্লেসমেন্টের পরিমাণটা, ছোট ছোট ডিসপ্লেসমেন্টের পরিমাণটা আরো ছোট হবে। আরো যদি রিফাইন করো তাহলে কি এই গ্যাপটা আরো কমবে, এই জন্য এটা করা হয়। মানে এখানে একটা পার্ট, এইখানে একটা পার্ট, মানে এইটুকু, মানে আরো যখন করবে দেখবে এইটুকু ছোট্ট ডিসপ্লেসমেন্টের জন্য ফোর্সটা অ্যাপ্রক্সিমেটলি একদম কনস্ট্যান্টই আছে। তো এইখানে ধরো এইটুকু ডিসপ্লেসমেন্টের জন্য এইখানে ওয়ার্ক ডান কত হবে, এইখানে ধরো ফোর্সের ভ্যালু F1, ডিসপ্লেসমেন্ট তো এটাই, তাহলে এইটুকুর জন্য ওয়ার্ক ডান কত হবে, এই লাইনটা, এই, ইয়েস, এইটা যদি DW বলো তাহলে কি হবে, এইটুকুর জন্য ওয়ার্ক ডান F1 ইন্টু ডেল্টা এক্স। ক্লিয়ার? এরপরে এটা নিলাম ডেল্টা W1, মানে প্রথমটার জন্য। এবার দেখো এটা কিন্তু আমি করে লিখছি, এই যে দুটো পয়েন্ট এ, এই পয়েন্টটা দিলাম বি, এইটা বি, এটা সি, এটা ডি। তাহলে এইটা মানে কি হচ্ছে, F1 dx মানে কি হচ্ছে, এই যে রেক্টাঙ্গেলটা ড্র করলাম, এ বি সি ডি, এটা বড় করে দিই, এই রেক্টাঙ্গেলটার এরিয়া, এবং যত ছোট করব কি হবে, ভ্যারিয়েশনটা কম হবে, ফলে কি এরিয়াটাও একদম এর আন্ডারের এরিয়াটাই পাবো আমি। এসব না, বুঝতে পারছো তো? যত ছোট করব পুরো আন্ডারে এই রেক্টাঙ্গেলেরটা এরিয়াই তো এটা হবে। তো সিমিলারলি তার পরেরটায় কি হচ্ছে, এর পরের অ্যাডজাসেন্ট প্লটটায় ওয়ার্ক ডান কত হবে, ডেল্টা W2। দেখো এইখানে ফোর্সটা কি একটু চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ F2। তো পরের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের জন্য ফোর্সের ভ্যালুটা কত, F2 একটু বাড়লো, তাহলে F2 ইন্টু ডেল্টা এক্স। তার মানে কি হলো, এইটা হলো এইটার এরিয়া, এই ছোট্ট প্লটটার এরিয়া, বুঝতে পারছো পাশের প্লটটা। ডেল্টা W3 কি হবে, এর পরেরটার ফোর্স ধরো তখন F3 আছে, তাহলে F3 ডেল্টা এক্স, ডিসপ্লেসমেন্ট তো একই আছে। ইয়েস অর নো? এরকম করে করে তুমি সব কটা এই ছোট্ট ছোট্ট রেক্টাঙ্গুলার গুলোর এরিয়া বার করছো। এটা কি বেরোলো, এই এবিসিডির রেক্টাঙ্গেলটার এরিয়া, এর পরেরটা এটা কি বেরোলো, তার পরের প্লটটার এরিয়া। তো এরকম করে টোটাল ওয়ার্ক ডান কি করে বার করবে, টোটাল ওয়ার্ক ডান এখান থেকে এখানে যেতে কি হবে, টোটাল ওয়ার্ক ডান ডি, টোটাল ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, ডেল্টা W1 প্লাস ডেল্টা W2 প্লাস ডেল্টা W3, এরকম করে করে চলবে যতদূর যায়। তারপরে কি হবে, F1 ডেল্টা এক্স প্লাস F2 ডেল্টা এক্স প্লাস F3 ডেল্টা এক্স, এরকম করে করে চলবে। তার মানে কি এবিসিডি এই রেক্টাঙ্গেলটার এরিয়া, তারপরে প্লাস এর এরিয়া, এটা মানে কি এবিসিডি, তারপরেরটা এটা মানে কি তার পরের প্লটটার এরিয়া, তার এটা মানে কি তার পরের প্লটটার এরিয়া, এরকম করে করে যখন তুমি সাম করছো কি পাচ্ছ, টোটাল এরিয়াটা। ইয়েস অর নো? এটাই বলা হয়েছে, বোঝা গেছে এবার? ইয়েস অর নো? তার মানে এইটা করে কি পাচ্ছ না, work done is the total area under the curve of force and displacement. All of you understand? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ইয়াস, অভিষেক,
समझ में आया? यस सर। এইবার এটাই যদি তোমাদের এর পরের কেসটা বলে দিই, দাঁড়াও। এতগুলো এই যে আগে এটা লিখে নাও, তারপর আমি এটা বলি। এটা কোনটা? ডেল্টা এক্স, ডেল্টা এক্স, হ্যাঁ ডেল্টা এক্স, সবই তো ডেল্টা এক্সই আছে এখানে। এটা লেখা হয়ে গেলে সবাই বলবে। স্যার হয়ে গেছে। ওকে, এই পয়েন্টটা এ ছিল, এই পয়েন্টটা এ ছিল। এ পয়েন্টটাই কি ছিল বলো তো? এই যেটা নাম দিয়েছি এ পয়েন্ট, এটাই কি ছিল? এটা যেমন ফাইনাল এক্স এফ, এটা কি ছিল? এক্স আই, মনে পড়ছে? এক্স ইনিশিয়াল, মানে এখান থেকে শুরু হয়েছিল। এবার এখান থেকে একটা জিনিস দেখাবো। দেখো, যদি তুমি নাম্বার অফ পার্টস বাড়িয়ে দাও, এই যে 10⁵, 1,00,000 টুকরো করা হয়েছিল, এবার যদি 1,000,000,000 টুকরো করো, তাহলে কি হবে? আরো টুকরোর সংখ্যা বাড়বে এবং ডেল্টা এক্স এর ভ্যালু আরো কমবে, তাই তো? এবার যত বাড়াবে তত ডেল্টা এক্স এর ভ্যালু, স্মল ডিসপ্লেসমেন্টের ভ্যালুগুলো কমবে। ইয়েস অর নো? তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো, দেন হোয়াট উইল হ্যাপেন, যদি তুমি নাম্বারের সংখ্যা বাড়াও, আচ্ছা এটা আমি এখানে আলাদা করছি, এই জায়গাটা দেখো, এই জায়গাটা এবার দেখো কি করছি এখানে। যদি ডিভিশনটা বাড়াও বেশি, ধরো 10⁷ পার্ট করলে, 10⁸ পার্ট করলে, তাহলে কি হবে? আরো ডেল্টা এক্স এর পরিমাণটা আরো কমবে। তার মানে কি, ডেল্টা এক্স এখনই কত ছোট ছিল, আরো কমে যাবে 0.0000005, এরকম করতে। তার মানে কি, এক্স এর ভ্যালু যত কমছে, তার মানে কি হচ্ছে আলটিমেটলি? ডেল্টা এক্স টেন্স টু 0 হচ্ছে। টেন্স টু 0 মানে কি? নট ইকুয়াল টু 0, বাট জিরোর খুব কাছে, খুব অল্প ভ্যালু। তো যখনই নাকি ডেল্টা এক্স টেন্স টু 0 হয়, তখনই যে কোনো সামেশন এফ ডেল্টা এক্স, এটাকে শর্টে কিভাবে লেখা যায় বলতো? সামেশন অফ এফ ডেল্টা এক্স। বুঝতে পারছো? তলায় এক্স আই, ওপরে এক্স এফ। অল অফ ইউ নোট ইট ডাউন। এই যে সামেশন আকারে আছে F1 ডেল্টা এক্স প্লাস F2 ডেল্টা এক্স, এইখানে কি থাকবে? এটাই থাকবে, ইয়েস। তো এখানে ধরো একটা জিনিস লিখতে পারো, এখানে বইয়ে একটা নোটেশন ভুল আছে, আমি নোটসটা যখন দেবো বলে দেবো, সবাই নোট ডাউন করে রাখবে। এইখানে আলটিমেটলি একটা এফ আই থাকবে, এবং আমি এটা লিখে দিচ্ছি, আই ইকুয়ালস টু 1 to f। এবার তাহলে বুঝতে পারছো এটাকে এইভাবে লেখা যায়? ইয়েস অর নো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। তার মানে কি, আই ফর 1 F1 ডেল্টা এক্স, আই ফর 2 F2 ডেল্টা এক্স, এরকম। তো এবার যখনই নাকি এই ডেল্টা এক্স টেন্স টু 0 হয়, অনেক সংখ্যা বাড়িয়ে দিল, ডেল্টা এক্স টেন্স টু 0, তখনই এই সামেশনটাকে কি করে লেখা হয়? প্র্যাকটিক্যাল জিনিসটা দেখো, এফ ডেল্টা এক্স, দেখা যাচ্ছে তো? ওকে, I equals to 1 to I equals to f when delta x tends to 0, তখন এটা কি হয়ে যাবে? when delta x tends to 0, তখন এটাই হয়ে যায় ইন্টিগ্রেশন f dx। I equal to 1 মানে কি, xi to xf। মানে কি, ইন্টিগ্রেশন কার ওপর হচ্ছে? dx এর ওপর। তো এখানে আমি বলেছিলাম যখন ইন্টিগ্রেশনের ক্লাসগুলো করেছিলে, আমি নভেম্বরের নাগাদ কি ডিসেম্বর নাগাদ একটা ইন্টিগ্রেশনের আবার ক্লাস নেব, এক্সট্রা ক্লাস অন্য টাইমিং এ। যারা যারা করনি তারা ওটা অ্যাপ্লাই, ওটা অ্যাটেন্ড করতে পারবে, ওটা রেকর্ডিংও দিয়ে দেবো। বিশেষ করে বলছি এটা ঐশীর জন্য, ঐশী এবং যারা পরে এসছে আমার কাছে তাদের জন্য বলছি, তারা পেয়ে যাবে বা অ্যাটেন্ডও করতে পারো, আমি বলে দেবো টাইমিং। ওখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের আরেকটা, তোমরা আগের থেকে যারা আছে তারা সবাই জানো, বাট যারা জানো না তাদের জন্য আমি বলে রাখলাম, ওটা আমি ডিসেম্বর নাগাদ নেবো একটা।
রেকর্ডিংও দিয়ে দেবো যদি কেউ অ্যাটেন্ড করতে না পারো। তো এখানে দেখো, তো এফ ডেল্টা এক্স হচ্ছে, তার মানে বুঝতে পারছি ডেল্টা এক্স টেন্স টু জিরো হলেই কি হয়, এই যে এইখানে ডেল্টা সামেশনে ডেল্টা এক্স টেন্স টু জিরো হলে এটা ইন্টিগ্রেশন হয়ে যায়। এবং সেক্ষেত্রে যেটা নাকি ডেল্টা এক্সটা ডিএক্স হয়ে গেল, জানো ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে ডেল্টা এক্সটা ডিএক্স হয়ে যাবে, আগের থেকে যারা ছিল জানো। আর কি হবে, লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। লিমিটটা কি হবে, কার ওপর ইন্টিগ্রেট, যার ওপর ইন্টিগ্রেশন হয় তারই লিমিট বসে। তো ইন্টিগ্রেশন ডিএক্স এর ওপর হচ্ছে, তাই জন্য ইনিশিয়াল পয়েন্টটা কি ছিল এক্স আই, ফাইনাল পয়েন্ট এক্স এর। তাহলে এইভাবে তোমরা ওয়ার্ক ডান পাচ্ছ। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে ওয়ার্ক ডান কি ছিল, এটা সামেশন অফ এফ আই ডেল্টা এক্স আই ইকুয়াল টু 1 টু এফ। ইয়েস আর একটু রিপ্লাই দেবে, বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। তো এতক্ষণ যেটা করলাম সেটা পয়েন্ট টু বি নোটেড, এতক্ষণ যেটা করলাম, যেটা বইয়ে সবচেয়ে খারাপ জিনিস প্রথম থেকে বলে না, তারা বললে এমন করে বলে যে স্টুডেন্টদের নজরে আসে না, এবং একটা মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়। এতক্ষণ যেই কাণ্ডটা করলে কি ছিল বলো তো, এই দুটো কন্ডিশন মেনটেন হয়েছিল। ফোর্সটা ভ্যারিয়েবল ছিল যার জন্য এত ঝামেলা, আলাদা আলাদা করে ওয়ার্ক ডান গুলো বার করতে হয়েছে। আর সেকেন্ড হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইজ অ্যালং ফোর্স, এটা ইম্পর্টেন্ট। মানে এই যে ঘটনাটা করা হয়েছে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে হয়েছিল, তার জন্য সিম্পল দেখো দুটোর গুণ এসছে, এফ ইন্টু ডেল্টা এক্স এসছে। বুঝতে পারছো? ক্লিয়ার? সিম্পল গুণ, কোনো কস টার্ম আছে, কস থিটা বা কিছু আছে, নেই। বুঝতে পারছো তো? কেন, ওয়ার্ক ডান দ্য ডট প্রোডাক্ট, তো এখানে যেহেতু একই দিকে আছে কস জিরোটা 1। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার সবাই এটা লিখে, এটা সবাই লিখে নাও, আমি এইটুকু জায়গা মুছে দেবো। স্যার হয়ে গেছে। আমরা এখানে যেটা করা হয়েছে, ফোর্স ইন্টু ওয়ার্ক ডান যে বার করা হয়েছে, কি বলতো এটা মানে কি, যখন যেই ডেল্টা এক্স টেন্স টু জিরো হলো, এই যে ডেল্টা এক্স গুলো দেওয়া হয়েছিল এখানে, ডেল্টা এক্সটা কি হয়েছে টেন্স টু জিরো, তাহলে এর পরে তার মানে কি ডেল্টা এক্সটা ইকুয়াল, যখনই ডেল্টা এক্স টেন্স টু জিরো হয়, এটা আমি আর মুছে দিচ্ছি, এটা তো লেখা হয়েছে, তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে ডেল্টা এক্স টেন্স টু জিরো। তার মানে কি, যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো হচ্ছে তখনই তো ডেল্টা এক্সটাকে ডিএক্স বলছে, খুব স্মল। তার ফিজিক্যাল মানে কি, ডিএক্স এর ভ্যালুটা খুব ছোট্ট। তার মানে কি, এফ ডিএক্স বলতে কি বলছি, কি বোঝা যাচ্ছে এখানে, এফ ডিএক্স বলতে এই ছোট্ট এরিয়াগুলো, এফ ডিএক্স বলতে ছোট্ট স্ট্রিপগুলোর এরিয়া। এফ ডেল্টা এক্স আছে, এটাও তাই। পার্থক্যটা হচ্ছে ডেল্টা এক্স এর ভ্যালুটা খুব যখন ছোট হচ্ছে তখন এটা হচ্ছে, মানে ছোট্ট এরিয়াগুলো হচ্ছে এফ ডিএক্স। এবার দেখো, এবার যেটা হচ্ছে তার মানে কি এফ ডিএক্স কি, ডিডাব্লিউ। বুঝতে পারছো? এই ছোট্ট স্ট্রিপগুলোর এরিয়া। একটু রিপ্লাই দেবে। এফ ডিএক্স মানে কি, এফ এখানে কনস্ট্যান্ট একটা, এখানে ফোর্স ছিল এফ, তার জন্য ডিসপ্লেসমেন্ট ডিএক্স, এটা তার পরেরটায় এফ ডিএক্স। বুঝতে পারছো? ইয়েস আর না, বোঝা যাচ্ছে? যখন এটা ডেল্টা এক্স টেন্স টু জিরো হচ্ছে, তখন এই ছোট্ট স্ট্রিপগুলোর এরিয়া কি হচ্ছে এফ ডিএক্স। ইয়েস আর না, একটু রিপ্লাই দেবে। হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার দেখো যেটা ইম্পর্টেন্ট বলার ছিল, কোন জায়গাটা ছিল, হ্যাঁ, এইবার এতক্ষণ এইটা ছিল, ভ্যারিয়েবলও ছিল এবং ডিসপ্লেসমেন্ট ইজ অ্যালং দ্য ফোর্স ছিল। মানে কি ছিল, ফোর্স ইজ অ্যালং ডিএক্স, মানে ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছিল ফোর্সটাও সেদিকে হচ্ছিল। এইবার যদি বলি when the force varies both in magnitude and direction, এখানে কি ছিল, ভ্যারিয়েবল ফোর্স কোন দিকে ছিল, ইন দ্য সেন্স অফ, variable force was in the sense of magnitude only, শুধুমাত্র ফোর্সটা ভ্যারি করছিল ম্যাগনিটিউডের জন্য, এই ক্ষেত্রে ডিরেকশন কিন্তু সেম ছিল। এবার ম্যাগনিটিউডের সাথে যদি ডিরেকশনও চেঞ্জ হয়, সেটা তো এই কার্ভ দেখে দেখা সম্ভব না, কারণ এইখানে তো তুমি শুধু ভ্যালুগুলোই প্লট করছো, কার কখন ডিসপ্লেসমেন্ট আর ভ্যালু কত, ওর যদি অ্যাঙ্গেল বেড়ে যায় ডিসপ্লেসমেন্টের সাথে, সেটা তো এই কার্ভ দেখে বোঝা সম্ভব না। ইয়েস অর নো? কারণ এখানে শুধু ভ্যালু এর ম্যাগনিটিউডের প্লট করা হয়েছে, আর তো কিছু নেই, এখানে তো অ্যাঙ্গেলের কোনো ব্যাপার নেই। এটা কি বুঝতে পারছো সবাই? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। তো স্যার একবার রিপিট করো। এইখানে কি ছিল, ফোর্সটা ভ্যারিয়েবল ছিল ইন দ্য সেন্স অফ ম্যাগনিটিউড অনলি,
মানে এখানে 20 নিউটন, এখানে ধরো বলেছিলাম 10 নিউটন, 40 নিউটন, যেটা আমি বলেছিলাম এটা 10 নিউটন, এখানে ধরো 40 নিউটন, এখানে ধরো 60 নিউটন, যাই হোক। তাহলে এখানে কি ম্যাগনিটিউডটা ভ্যারি করছিল, তো এখানে কি প্লট করা হয়েছিল, এখানে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট ম্যাগনিটিউডটা প্লট করা হয়েছিল। এখানে এক ধরনের ম্যাগনিটিউড, এখানে এক ধরনের ম্যাগনিটিউড, এখানে এক ধরনের ম্যাগনিটিউড। তো এবার যদি ফোর্সের ডিরেকশন চেঞ্জ, এবার আমরা প্লট করব ভ্যারিয়েবল ফোর্স ইন দ্য সেন্স অফ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। মানে দেখতে কিরকম হবে, ফোর্সটা ধরো এখানে 20 নিউটন, এইখানে দেখা যাচ্ছে ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ হয়েছে এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 10 নিউটন। এইখানে যখন আসছে তখন 60 ডিগ্রি হয়ে গেছে, ওর ভ্যালুটা কত আছে 30 নিউটন। এখন এখানে 80 ডিগ্রি ধরো, ডিসপ্লেসমেন্টের সাথে 80 ডিগ্রি, ওর ভ্যালুটা কত হয়েছে 60 নিউটন। তার মানে এর সাথে ডিফারেন্সটা বুঝছো, ওর ম্যাগনিটিউডও ডিরেকশন চেঞ্জ হচ্ছে আর ডিরেকশনও চেঞ্জ হচ্ছে। তো এই যে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, এইটা কিন্তু এই প্লটে দেখানো সম্ভব না, কারণ এইখানে কি ওয়াই এক্স কার্ভে শুধুমাত্র ম্যাগনিটিউডই প্লট করা সম্ভব, অ্যাঙ্গেলটা প্লট করা সম্ভব না। বুঝতে পারছো? ইয়েস আমরা একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার, স্যার সেই ক্ষেত্রে ওয়ার্কটা আমরা এই FDX দিয়ে তো বের করতে পারবো না, কারণ এখানে তো হ্যাঁ বার ফোর্স করা যাবে, বার করা যাবে, আমি বলে দিচ্ছি। আগে এইটুকু ফিজিক্যালি সবাই বোঝা বোঝা গেছে সবার। তা এইখানে ভ্যারিয়েবল আগের ক্ষেত্রে যেটা ছিল ইন দ্য সেন্স অফ ম্যাগনিটিউড, আর এখন কি হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। ম্যাগনিটিউড এখন যেটা হচ্ছে অ্যান্ড, এগুলো আমি মুছে দিচ্ছি। ডিরেকশন বোঝা যাচ্ছে? তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে না, প্রত্যেকটা প্লটের এরিয়া বার করতে হবে এবং তার সাথে কতটা অ্যাঙ্গেল আছে সেই জিনিসটাকে মাল্টিপ্লাই করতে হবে। মানে কি না, ডিডাব্লিউ ধরো এই প্লটে যখন ছিল তখন ওর মধ্যে অ্যাঙ্গেল ধরো ছিল, ধরো আমি যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট নিচ্ছি, এই জায়গাটা, এই প্লটটা। তারপর ইন্টিগ্রেশন মানে কি, যে কোনো একটা নিয়ে যে কোনো একটা ইন্টিগ্রেশনে কি করা, যে কোনো একটা এরিয়া বার করা হয় মাঝামাঝি যে কোনো, তারপরে লিমিটটাকে চেঞ্জ করে দেওয়া হয়, মানে এক্স আই টু এক্স এফ, তাহলে টোটাল এরিয়া বেরিয়ে যায়। তো যখন নাকি ধরো ডিএক্স হচ্ছে যে কোনো একটা মুহূর্তে ফোর্স এফ, তো তখন কি হচ্ছে না ওদের মধ্যে অ্যাঙ্গেল, when the force varies both in magnitude and direction, the work done কি হবে, যে কোনো এক মুহূর্তে ধরো, তাহলে কি হচ্ছে আলটিমেটলি, ধরো এই মুহূর্তে ফোর্সের ভ্যালুটা 10 নিউটন, অ্যাঙ্গেল 30, তার মানে কি যে কোনো একটা মুহূর্তে ধরো ফোর্স ডিসপ্লেসমেন্ট এদিকে ডিএক্স, তাদের মধ্যে অ্যাঙ্গেল θ1। ক্লিয়ার? ইয়েস অর নো? একটু পরে সবাই মন দিয়ে দেখো, একটু পরে ডিসপ্লেসমেন্টের পার্টটা তো একই, ডিএক্স তো চেঞ্জ হচ্ছে না, কারণ ডিএক্স তো ইকুয়াল পার্টে ভাগ করা হয়েছে, এর ম্যাগনিটিউড তো সেম θ2। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, এক্সাম্পল এইটুকুর জন্য, এইটুকু যখন হলো প্রথম পার্টটায় কত হবে ওয়ার্ক ডান, ডিডাব্লিউ FDX এটা। এফ ডিএক্স কস θ1। পরেরটার জন্য ডিডাব্লিউ1 নাম দিলাম, বা ডিডাব্লিউ যা খুশি দিতে পারো, ডিডাব্লিউ2 কি হবে cos θ2। তারপরে টোটাল ওয়ার্ক ডান কি হবে, এফ ডিএক্স cos θ1 টোটাল ওয়ার্ক ডান। এটা হলো ডিডাব্লিউ, তার টোটাল ওয়ার্ক ডান কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, এক একটার জন্য যা পেয়েছিলে। এবার আমি যে কোনো একটাই লিখছি ধরো, তো জেনারেলাইজ হয়েছে যখন নাকি ফোর্স ছিল এফ ডিএক্স ওয়ান, এটাকে আমি ভেঙে দেখাই আগে, এফ ডিএক্স ওয়ান কস θ1 প্লাস, এবার ধরো এখানে ফোর্সের ম্যাগনিটিউড তো চেঞ্জ হয়েছে, তো এটা F1 এটা F2, তাহলে এটা F1 dx cos θ1, ফোর্সের ম্যাগনিটিউড তো চেঞ্জ হচ্ছে, F2 dx cos θ2, এরকম করে চেঞ্জ হচ্ছে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এইগুলো কি, দিজ আর দ্য ডট, এটা dx হবে, সরি এটা F1 হবে, এগুলো আলটিমেটলি কি F1 ডট বা F ডট dx
তাহলে তখন ইন্টিগ্রেশনটাকে কি লিখবে, যখন নাকি ম্যাগনিটিউড ডিরেকশনটা চেঞ্জ হবে, এইটা হবে এফ ডট ডিএক্স ইন্টিগ্রেশন এক্স আই টু এক্স এফ। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। শাগনিক একটু আরেকবার বলবেন, কোনো বুঝলাম না। কোন জায়গাটা? লাস্টে দু লাইন যেটা লিখলেন। এই যেটা এফ ওয়ান ডিএক্স কস থিটা ওয়ান, এটা এফ টু ডিএক্স কস থিটা টু, বুঝতেই পারছো, এটা সিম্পল যোগ করলাম। এবার তার মানে কি, এই এফ ওয়ান ডিএক্স কস থিটা ওয়ান, এফ টু ডিএক্স কস থিটা টু, এগুলো মানে কি? এগুলো আলটিমেটলি কি ফোর্স আর এফ অ্যান্ড ডিএক্স এর ডট প্রোডাক্ট। তো সেটাকেই লিখেছি। জেনারেল লাইনে কি লিখতে গেলে কি হবে, জেনারেল, তার জেনারেলাইজেশন করেছি এফ ডট ডিএক্স, এটা মানে কি সেটাই লিখেছি জেনারেল একবারে। এটা তো বুঝেছো? ইয়েস অর নো? তারপরের লাইনটা কি, এটাকেই দেখিয়েছি জেনারেল লাইন। এফ ডট ডিএক্স করলে দেখো ভাঙো, তাহলে পেয়ে যাবে। ইন্টিগ্রেশন যখন ভাঙবে কি হবে, যখন ডিএক্স, তার মানে এটা যখন ডিএক্স এফ ওয়ান হবে তখন এফ ওয়ান ডিএক্স কস থিটা ওয়ান, কারণ ডট প্রোডাক্ট। আগেরটার সাথে এটার পার্থক্য কি, আগেরটা সিম্পল গুণ ছিল, আর এটা ডট গুণের সামনে, আগেরটাই কি ছিল, সিম্পল মাল্টিপ্লিকেশন আর ইন্টিগ্রেশন, আর এটাই কি হচ্ছে, ডট প্রোডাক্টের ওপর ইন্টিগ্রেশন। এবার বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আগেরটা কি ছিল, এফ ডিএক্স এর, এফ ডিএক্স এর ডট ইন্টিগ্রেশন। এবার এটাকে যদি একটু ভাঙো, জেনারেলাইজ করো আরো, তাহলে কি হবে, ধরো এক্স আই এক্স এফ, এফ ডিএক্স কস থিটা। এবার যখন এটা মানে কি, যখন এফ আই হবে তো এফ ওয়ান হবে, এটা কস থিটা ওয়ান হবে, এফ টু হবে, এটা কস থিটা টু হবে। বুঝতেই পারছো? তার মানে এখন এটা ইন্টিগ্রেশনটা শুধুমাত্র কিন্তু এফ আর ডিএক্স এর উপর হচ্ছে না, এটা ডট প্রোডাক্টের উপর হচ্ছে। তো এই যে সিচুয়েশনটা, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টটা সেম দিকে থাকবে তখনই শুধুমাত্র দেখতে পাচ্ছ এর আন্ডারের এরিয়াটা হবে। কিন্তু যখনই নাকি ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে একটা অ্যাঙ্গেল হয়ে যাবে, তখন কিন্তু এরিয়াটা আর এদের আন্ডারের এরিয়া হবে না। কারণ সেক্ষেত্রে কি বসে আছে দেখো, ডট প্রোডাক্ট মানে এফ আছে, ডিএক্স আছে, কস থিটা আছে। ঠিক আছে? এইবার আমার প্রশ্ন হলো, সবাই ভেবেচিন্তে বলো, যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একদিকে হয় তাহলে তুমি পুরো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট আন্ডারের এরিয়াটাই তোমার, এই কার্ভের এরিয়াটাই তোমার অ্যান্সার হবে টোটাল ওয়ার্ক ডানের। কিন্তু যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এরিয়াটা, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে না থাকে, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের, ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্টের যে কার্ভ, তার এরিয়াটা, ওরা যদি একই দিকে থাকতো তার থেকে কম হবে না বেশি হবে, আমি এটা মুছে দিচ্ছি। আজকে মনে হয় এর থেকে মানে, স্যার কম। আমার প্রশ্ন ছিল, স্যার কম বা ইকুয়াল। ইয়েস ইয়েস, ভেরি গুড। কে বললে নামটা? স্যার প্রত্যর্থী। ইয়েস। একটা ছিল দুটোই সেম দিকে, এফ ডিএক্স, এটা মানে কি এক্স আই টু এক্স এফ, এটাই তো ছিল ওয়ার্ক ডান। এটা কোন কেস, ফোর্স, আমি আর লিখছি না ল্যাঙ্গুয়েজে, ফোর্স অ্যান্ড এক্স মানে ডিসপ্লেসমেন্ট যেটা বলছি, আর ইন সেম ডিরেকশন। এটা কিন্তু স্যার বইয়ে, কারণ cos থিটার ভ্যালু ম্যাক্সিমাম ইয়েস 1 ইয়েস হয়। ইয়েস, ভেরি গুড, ইয়েস। এফ, এটা কখন না, এফ অ্যান্ড এক্স আর ইন সেম ডিরেকশন। এই জিনিসটা কিন্তু বইয়ে নেই কোথাও, কোনো বইয়ে হয়তো পাবে না যেটা এখন বললাম। আর যখন এফ ডিএক্স এক্স আই টু এক্স এফ, যখন এটা, এটা হচ্ছে এক্স এফ, ঠিক আছে, ডট প্রোডাক্ট হচ্ছে, মানে ডট প্রোডাক্টটাকে যদি ভাঙো তাহলে কি কিরকম লাগবে দেখতে, ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স কস থিটা। এটা কখন হচ্ছে, when f and x are not in same direction, are not in same direction। তো এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হচ্ছে না, আন্ডার দ্য কার টোটাল এরিয়া, এটা লেফট সাইডটা কি দেখা যাচ্ছে, আমি এদিকটা জুম করছি,
এই ক্ষেত্রে কি হচ্ছে না দেখতেই পাচ্ছ, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু টোটাল এরিয়া আন্ডার ফোর্স ভার্সেস এক্স কার্ভ। এক্স মানে ডিসপ্লেসমেন্ট, ফোর্স মানে ফোর্স, এফ ফর ফোর্স, এক্স ফর ডিসপ্লেসমেন্ট, তো টোটাল এরিয়া আন্ডার এফ এক্স কার্ভ। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, সেটা কি হচ্ছে, হচ্ছে না। কারণ এই ক্ষেত্রে কি ছিল, টোটাল এরিয়া কেন হচ্ছে, কারণ এফ ডিএক্স ছিল, ওপরটা ভ্যারিয়েবল এফ আর ডিএক্স, আর কিছু নেই। কিন্তু এইখানে কি আছে, এফ ও আছে, ডিএক্স ও আছে, কস থিটাও আছে। তা কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত সবাই জানো, ম্যাক্সিমাম হচ্ছে 1 হতে পারে। কস থিটার যেটা হচ্ছে রেঞ্জটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 1, মানে ম্যাক্সিমাম 1। 1 কখন হবে, যখন থিটা 0, মানে এই কেস। আর যখন থিটা 0 হবে না, when theta is not equal to 0, তখন cos থিটা কত হবে, is less than 1। তার মানে কি, যখন নাকি এই কেসটা আমরা এটা কি করছি, f and x are not in same direction, এটা হচ্ছে এই কেসটা। তাহলে একের থেকে ছোট কোন সংখ্যা, এইটা কি হোয়াট, সবাই মন দিয়ে দেখো, এই এফ ডিএক্সটা কি, এফ ডিএক্সটা হচ্ছে এইটা, তাই তো। তাহলে তার সাথে কি একটা সংখ্যা গুণ করা হচ্ছে, একের থেকে কম সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে। ধরো 3 × 1 করলে, 3 × 0.9 করলে কত হবে, সবাই ফিজিক্যালি বোঝো, 2.7। 8 × 0.8 করলে কত হবে, 6.4। 8 × 1.1 করলে কত হবে, 8.8। তার মানে কি, এটা কি একের থেকে বেশি, কোন জিনিসকে একের থেকে বেশি দিয়ে গুণ করলে সংখ্যাটা তার থেকে বেশি হয়, বেড়ে গেছে। এই ক্ষেত্রে একের থেকে কম, 0.8 একের থেকে ছোট, ফলে দেখো 8-এর থেকে ভ্যালুটা কমে গেছে 6.4। তার মানে কি এইখানে এফডিএস কে 1-এর থেকে কম একটা সংখ্যা দিয়ে গুণ করছো, তার মানে কি হবে, আচ্ছা এটাকে W1 দিয়ে এটাকে W2, তার মানে কি হচ্ছে, এর ভ্যালুটা এফডিএক্স এর থেকে কম হবে, কারণ 1-এর কম সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে। দ্যাটস ওয়াই W2 উইল বি লেস দেন W1, মানে এর ভ্যালুটা এই এরিয়ার থেকে কম হবে, আন্ডার দ্য এরিয়া এর থেকে কম হবে। বোঝা গেছে সবার, একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা কিন্তু অনেক বই থাকে না, যদি পাও তো ভালো, কিন্তু এত ভাবে এক্সপ্লেনেশন এইভাবে তো গ্যারান্টেড থাকবেও না হয়তো। এটা সবাই লিখে নিতে পারো। তাহলে এইখানে এর থেকে আর কিছু নেই, এবার অঙ্ক তোমরা করতে পারবে। এবার আমি এনার্জিতে চলে যাবো। এনার্জি জানি না কতটা আর করানো যাবে আজকে, কারণ আমার এটা করে দিয়ে আমি চলে যাবো। স্যার হয়ে গেছে। সবার লেখা হলে বলবে। এবার সবাইকে বললাম হ্যাঁ ওয়ার্কের, স্যার হয়ে গেছে। যার যেটা এক্সাম্পল আছে, যার যেটা বইয়ে আছে, ওয়ার্কের এক্সাম্পল গুলো দেখতে থাকবে। হোয়াট ইজ এনার্জি, আমি শর্টে বলে দিচ্ছি। এনার্জি ইজ এনার্জি অফ এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ ইটস ক্যাপাসিটি অর এবিলিটি টু ওয়ার্ক। মানে এনার্জি অফ এন বডি ইজ ডিফাইন্ড অ্যাজ এ ক্যাপাসিটি or ability to work or to do work। ডেফিনেশন তো সব জায়গাতে পাবে, কিন্তু এই এই লাইনগুলো দেখে বোঝা যায় হোয়াট ইজ অ্যাকচুয়ালি এনার্জি ইজ। The energy of a body is measured by the amount of the work the body can perform. The energy of a body is measured by the amount of work the body can perform.
মানে বডিটা কতটা ওয়ার্ক করতে পারবে তার ক্যাপাসিটি হচ্ছে এনার্জি। তার মানে এখান থেকে কি বলতে, দ্য এনার্জি অফ এ বডি ইজ মেজার্ড বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক। দ্য বডি, তার মানে কি এনার্জি কি অ্যামাউন্ট অফ ওয়ার্কে কোয়ান্টিফাই করছে। তার মানে কি আলটিমেটলি বোঝা যাচ্ছে এনার্জি অ্যান্ড ওয়ার্ক আর সেম কোয়ান্টিটিস। সেম কোয়ান্টিটি মানে বোঝা গেল, মানে এর ডাইমেনশন আলাদা না, একই জিনিস। কতটা কাজ করতে পারে তার ক্যাপাসিটি এনার্জি। তার মানে কি এটা একই জিনিস, ডাইমেনশনালি ইউনিটও এনার্জি আর ওয়ার্কের সেম হবে। কিছুটা বোঝা গেল, এরপরে আরো বুঝতে পারবে। Yes or no? The energy of a body is defined as the capacity or ability to work. The energy of a body is measured by the amount of the work. মানে কতটা কাজ করতে পারছে সেটাই হচ্ছে এনার্জি। তার মানে কি যতটা কাজ করতে পারছে সেটা কি এনার্জি বলছে। দ্যাট মিনস এনার্জি এন্ড ওয়ার্ক আর দ্য সেম কোয়ান্টিটি। এবং দেখো ওয়ার্ক পড়েছিলে কি স্কেলার কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই এনার্জিও স্কেলার কোয়ান্টিটি। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে সবাই। দুজনের ডাইমেনশনও সেম হবে। আগের দিন বলেছিলে ওয়ার্কের ডাইমেনশন কি ছিল, ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, তো এটারও ডাইমেনশন সেম। হ্যাঁ স্যার।